আমরা যে নতুন ব্যাংক কোম্পানি একটা দিয়েছি সরকারের কাছে এটাকে অধ্যাদেশ করার জন্য, সেখানে আমরা কিছু মৌলিক পরিবর্তন নিয়ে এসেছি। পরিবর্তনগুলো কি? আমরা বলছি যে কোনো পরিবার বা ব্যক্তি 10%-এর বেশি কোনো ব্যাংকে মালিকানা রাখতে পারবে না। বেশি থাকলে সেটা বিক্রি করে দিতে হবে অথবা ফরফিট হয়ে যাবে। তবে যদি এটা কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টর হয় বা প্রাতিষ্ঠানিক ইনভেস্টর হয়, সেই ক্ষেত্রে এটাকে এক্সেম্পট করা যাবে। প্রাতিষ্ঠানিক বলতে কী মিন করছি? যদি কোনো প্রতিষ্ঠান এটার মালিক হয়, যেটা একটা নন প্রফিট হতে পারে বা বিদেশি একটা কোম্পানি এখানে শেয়ার নিচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা 20-30-40% ছাড় দেওয়া সম্ভব হবে এবং সেটা কোনো অসুবিধা হবে না। যে জিনিসটা খেয়াল করতে হবে যে কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক ডিসিশন মেকিং ব্যাংকিং কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত না করে। এখানে অনেক সময় বাংলাদেশের ব্যাংকাররা যে পলিটিক্যাল বসদের কাছে অভিযোগ করে, আমরা ব্যাংকটা প্রতিষ্ঠা করলাম, আমাদের যদি চিরকাল এখানে থাকার ব্যবস্থা না থাকে, আমাদেরকে যদি বলে চলে যেতে, তাহলে ব্যাংক চলবে কীভাবে? দ্যাটস নট অ্যান এক্সকিউজ। পৃথিবীর বড় যতগুলো ব্যাংক আছে, কোনোটাই পারিবারিকভাবে চলে না, কোনোটাই ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেগুলো প্রাতিষ্ঠানিকভাবেই চলে। তো এই জায়গাটায় আমরা যেটা পরিবর্তন আনতে যাচ্ছি, আমরা বলছি যে ব্যাংকের বোর্ডে অ্যাটলিস্ট 50% ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিফাইড ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে এবং সেটা ওই পূর্বের মালিকরা তাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দিয়ে ভরবেন, সেটা হতে দেওয়া যাবে না। এটা একটা প্যানেল থেকে হতে হবে অথবা কোনো ডিস্টিংগুইশড ব্যক্তিকে যদি তারা নমিনেট করে পাঠায়, বাংলাদেশ ব্যাংক অবশ্যই সম্মানের সাথে সেটা বিচার করবে। বাট এটা ওই আমার ক্লাস ফ্রেন্ড, আমার চাচাতো ভাই, সেটা হওয়া যাবে না। দে আর নট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। এটা হতে হবে যোগ্য ব্যক্তি যারা ফিট অ্যান্ড প্রপার টেস্টে পাশ করবে, সেটাই। তো গভর্নেন্সের উপর আমাদের নজরটা সেখানে, এবং আমরা যেটা তারা বাড়িয়েছিল গত সরকারের সময় 12 বছর পর্যন্ত করা হয়েছিল, যে একটা ডাইরেক্টর একটা না 12 বছর থাকবে, তারপরে একটা টার্ম 3 বছর গ্যাপ দিয়ে আবার 12 বছর থাকবে। অর্থাৎ অলমোস্ট তারা কিন্তু ইন পারপিচুইটি চিরকালই থাকতে পারে বলতে গেলে। তো এইটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা বলছি যে দুটো টার্ম 3 ইয়ার্স প্লাস 3 ইয়ার্স, যেটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের জন্য প্রযোজ্য, সেটাই নমিনেটেড ডাইরেক্টরদের জন্য বা স্পন্সর ডাইরেক্টরদের জন্য প্রযোজ্য হবে। এখানে ভ্যারিয়েশন পাওয়া যাবে না। এখন তো না হয় বাংলাদেশ ব্যাংক স্বাধীন না হলেও স্বাধীনভাবে কাজ করতে পারছে। ভবিষ্যতে কি পারবে কি পারবে না, সেটার জবাবকে দেবে। তো এটার আপনারা তো অনেকেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে কী হচ্ছে। ফেডারেল রিজার্ভকে চেয়ারম্যানকে সরানোর জন্য ট্রাম্প সাহেব, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীর, বহুত চেষ্টা করছেন। উনি পারলে পরে দুটো ঘুষি মেরে দেয়, কিন্তু পারেন না, কারণ আইনগতভাবে ওনার সরানোর কোনো ক্ষমতা নেই। তাকে মে মাস পর্যন্ত ওয়েট করতেই হবে। যতই অসহিষ্ণু হন না কেন, কোনো উপায় হয়তো পাবেন না, কারণ অন্য কেউ তাকে সহযোগিতা করবে না। পরে তার আইন বিভাগকে দিয়ে একটা মামলাও করে ফেলেছেন উনি, যেটার ভিত্তিতে উনি চেষ্টা করবেন ওনাকে সরানোর জন্য, কিন্তু সেখানেও পুশব্যাক ফ্রম ভিতর থেকে, কংগ্রেস থেকে এবং বাইরে থেকে, পৃথিবীর সব দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে উনার সমর্থনে, মানে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সমর্থনে স্টেটমেন্ট গিয়েছে, যে কারণে এটা মানে এগোচ্ছে না জিনিসটা। তো এখানে আমাদেরকেও কিন্তু সুরক্ষার প্রয়োজন আছে। পৃথিবীর সব উন্নত দেশের সেন্ট্রাল ব্যাংকে স্বাধীনতা আছে, এবং স্বাধীনতাটার ক্ষেত্র ডিফাইন করা, এটা হচ্ছে মনিটারি পলিসি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রেগুলেটরি থিংস, এগুলোকেই ক্ষেত্রেই তাদের স্বাধীনতা থাকবে। এখানে কোনো ফোন কল চলবে না, এখানে কোনো হঠাৎ করে টার্মিনেশন লেটার, তোমাকে স্যাক করে দেওয়া হলো, সেই ধরনের স্টেটমেন্ট হবে না। অনলি যদি ডিফাইন্ড কোনো কজ থাকে, কজ বলতে এখানে হচ্ছে যে ইলিগাল অ্যাক্টিভিটিজের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। যেহেতু ট্রাম্প সাহেব কোনো কজ পাচ্ছিলেন না,
সেজন্য উনি যে কজ নিয়ে আসছেন যে কনস্ট্রাকশন সাইটে ব্যয় বেশি হয়েছে সেটার জন্য দায়ী করতেছেন। তো এটা একটা আমাদের দুদকের মতো 100 জনকে ধরে ফেলা, চার্জশিটে 100 জনের নাম নিয়ে আসার মতো। তো তা আমাদেরও ওই জায়গাটায় এটা প্রক্রিয়াধীন আছে। আমরা যেটা প্রপোজ করেছি সরকারের কাছে যে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনতা দিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের ভবিষ্যতে যারাই এখানে লিডারশিপে আসবেন তাদেরকে খুব নির্মোহভাবে সিলেক্ট করতে হবে ফ্রম দ্য বেস্ট, যারা সবচেয়ে ভালো দেশের প্রতিষ্ঠিত, যারা এখানে লিডারশিপ দিতে পারবে, লিডারশিপ কোয়ালিটি আছে সেই সব ব্যক্তিকেই যেন এখানে অ্যাপয়েন্ট করা হয় এবং ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশনের মাধ্যমে। এবং অপসারণের ক্ষেত্রে এটাকে প্রমাণিত করতে হবে সুপ্রিম কোর্টের 3টা জাজের প্যানেলের মাধ্যমে যে সেটা একটা আইনগতভাবে দণ্ডনীয় একটা কাজ করেছে, যে কারণে তাকে রাখার যোগ্যতা, তার থাকার যোগ্যতা নেই, এর প্রমাণ করতে হবে। শুধু একটা চিঠি দিয়ে বা ফোন কলে তাকে সরিয়ে দেওয়া যাবে না।